আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুগুলা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ব্লগটি হলো অনেক স্পেশাল। তো যারা এখনও আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই এবং ফেসবুক পেজ ফলো দেন নাই, দ্রুত ফেসবুক পেজকে ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো। তো বন্ধুরা, শুরু করা যাক আমাদের আজকের পর্বটা হচ্ছে 3টি রিসোর্ট নিয়ে। নাম্বার 1 সীতাকুণ্ড ইকো পার্ক, এবং নাম্বার 2 বঙ্গবন্ধু কর্ণফুলী টানেল, এবং নাম্বার 3 পতেঙ্গা সি ব্রিজ। তো সবাই আমি 3টি স্টেপে আমার এই ভিডিওটা ছাড়বো। আশা করি সবাই তিনোটা রিসোর্টই আমার তিনোটা ভিডিওই কিন্তু সবাই দেখবেন। তো বিষয়টা হলো, আমরা ফার্স্ট অফ অল আমরা দেখব বঙ্গবন্ধু কর্ণফুলী টানেল। ওটা আমাদের কিভাবে হয়েছে বা কিভাবে আমরা ওখানে ঘুরছি, কত সুন্দর একটি জায়গা। তো সবাই দেরি না করে পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন। তো কথা বলতে বলতে আমরা চলে আসছি আমাদের বঙ্গবন্ধু টানেলের পুরোপুরি গেটে, এবং আমরা ঢুকে যাবো এবং পুরোপুরি ভিতরে। দেখবেন কত সুন্দর একটি জায়গা। ওখানে কিন্তু আপনার লাইট এবং এসি, ফ্যান এবং সুন্দর সুন্দর লাইট, কিন্তু অনেক রকমের কালারে কিন্তু লাইটগুলো জ্বলতেছে। এবং আমাদের বাসের সামনে দিয়ে কিন্তু অনেকগুলো গাড়িও কিন্তু আমাদের সাথে যাবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট রোড, যেটা দিয়ে আমরা ওই পাশে যাব। আবার আরেকটা দিয়ে কিন্তু ওই যে কর্ণফুলী ফানির রাস্তা দিয়ে আমরা কিন্তু আরেকটা দিয়ে কিন্তু আমাদের পতেঙ্গার দিকে আমরা রওনা দেব। তো সবাই যারা যারা আসেন নাই তারা কিন্তু চাইলে অবশ্যই আমাদের এই যে বঙ্গবন্ধু টানেলটি কিন্তু দেখার জন্য আসতে পারেন, যেটা আমাদের পানির রাস্তা দিয়ে কিন্তু এটা অতিবাহিত হয়েছে। তো আমরা শেষ করছি কিন্তু প্রায় 2 থেকে 3 মিনিট আমাদের বঙ্গবন্ধু টানেলটা শেষ করে আমরা ওই পারে যাব। ওই পারে যাওয়ার পরে আমাদের আর একটি রাস্তায় আমরা ক্রস করব। সেটা হচ্ছে আমরা ওইখানে কিন্তু আবার টোল দেওয়া লাগে। আপনার দুইটা ইয়াতে আপনি টোল দিবেন। ফার্স্টে যেখান দিয়ে আপনি ঢুকবেন ওটা দিয়ে আপনি কিন্তু ফার্স্টে টোল দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনি আরেকটা জায়গা দিয়ে ঢুকতে হলে, মানে আমরা পতেঙ্গা দিকে যাইতে হলে কিন্তু আরেকটা টোল দেওয়া লাগবে। তো সবাই কিন্তু এটা সতর্ক থাকবে। আর বিষয়টা হলো, প্রথম অবস্থায় আমরা যে বঙ্গবন্ধু কর্ণফুলী টানেল যদি আমরা ঢুকি, তখন কিন্তু আমাদের সম্পূর্ণ অ্যালার্ট থাকতে হবে। তখন কিন্তু আপনার গাড়ি কিন্তু অনেক দ্রুত বেগে কিন্তু চলবে। চলার পর আপনি কিন্তু ওটাতে সম্পূর্ণ নিজেকে সেফটি রাখার জন্য একদম অ্যালার্ট থাকতে হবে। কোনো জানালা দিয়ে বলেন, কোনো গেট দিয়ে বলেন, ওখানে কিন্তু উঁকি মারা যাবে না। কিন্তু আমি কিন্তু রিস্ক নিয়ে কিন্তু করলাম, আপনারা কিন্তু এই রিস্কটা নেবেন না। তো আমরা এখন কিন্তু দেখতে দেখতে চলে আসছি ফার্স্ট টোল দেওয়ার জন্য ওই জায়গায়। আমরা এখন টোল দিব। টোল দেওয়ার পরে আমরা কিন্তু আরেকটা রাস্তা আমরা ক্রস করবো। তো বিষয়টা হলো, যারা আগে এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আমার চ্যানেল নাম হচ্ছে শাকিল চৌধুরী। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আরও গ্রো করে দেন, এবং আগামীতে যে ভিডিওগুলো আসবে ওই ভিডিওগুলো পাওয়ার জন্য অন্য বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি লাইক দিবেন অ্যান্ড কমেন্ট করবেন। আপনাদের কাছে কি এই যে আমাদের ভিডিওগুলো ভালো লাগে কিনা এটা অবশ্যই জানাবেন। তো আমরা দেখতে দেখতে কিন্তু আরেকটা টোল দেওয়ার জন্য ওইখানে পৌঁছে গেলাম। এখন ড্রাইভার ওই পাশ দিয়ে কিন্তু আমাদের টোলটা দিচ্ছে, আমি কিন্তু গেটে দাঁড়ায় আছি। তো টোল দেওয়ার পর আমরা কিন্তু দ্বিতীয় রোড দিয়ে আমরা ঢুকে আমরা কিন্তু ওই যে ওই পাড়ে চলে যাব, মানে পানির রাস্তা দিয়ে আমরা কিন্তু ওই পাড়ে চলে যাব। অলরেডি আমাদের বাস কিন্তু স্টার্ট দিয়ে দিছে। আমরা এখন দ্বিতীয় রাস্তা দিয়ে চলে যাব। এত বাতাস বলার মতো না, আপনার ওখানে মনে হয় যে এসি চলতেছে। মানে অনেক ভালো লাগে ওখানে। কোনো রকম গরম বা কোনো রকম খারাপ লাগা কোনো কাজ করবে না, আপনার কাছে অনেক ভালো লাগবে, গিয়ে দেখতে আসতে পারবে। তো প্রচুর স্পিড ব্যাগে কিন্তু আমরা যাচ্ছি, প্রায় 2 থেকে 3 মিনিট আমরা কিন্তু পানির রাস্তা দিয়ে কিন্তু ঘুরে যাচ্ছি। তো চাইলে অনেকে আসি ঘুরে যেতে পারেন। এখন কিন্তু আমরা অলরেডি পানির রাস্তার মধ্যে আমরা আসি। এখন আমরা দ্রুত বেগে আমরা কিন্তু পতেঙ্গার জন্য রওনা দিব। আস্তে আস্তে আমরা কিন্তু এখানে ঘোরা শেষের পরে আমরা কিন্তু অনেক দূর ঘুরবো ইনশাল্লাহ। সবাই পাশে থাকবেন। তো আমাদের এই যে বঙ্গবন্ধু টানেলটি কিন্তু অলরেডি শেষ হয়ে আসছে। এত বাতাস, প্রচুর বাতাস, আপনি নিজেও কল্পনা করতে পারেন না। আর ভিতরে যদি দাঁড়ানো যাইতো কিন্তু ছবি তোলা বা সুন্দর করে ভিডিও করা কিন্তু করে দিয়ে আপনাদের জন্য কিন্তু দিতে পারতাম, তবে ওইখানে দাঁড়ানোর কোনো সুযোগ নেই। তো আমরা শেষ করে এখন অলরেডি পার করে আমরা ক্রস করে যাচ্ছি পতেঙ্গার উদ্দেশ্যে। আপনাদেরকে দেখাবো এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি আছে, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার ছবিও কিন্তু এখানে আছে বঙ্গবন্ধু টানেলের পাশেই, আপনার মেইন গেটে। আর এটা বললে না হয় না যে আমাদের চট্টগ্রামের রাস্তাগুলো
অনেক সুন্দর, আপনি চাইলে মনমুগ্ধকর হবেন। বিভিন্ন রাস্তার যে ক্যাটাগরিগুলো ওগুলো কিন্তু অনেক সুন্দর। তো আমি আশা করব সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওগুলো যদি ভালো লাগে শেয়ার দিবেন, লাইক দিবেন, কমেন্টে মন্তব্য জানিয়ে দিবেন। তো আমরা বঙ্গবন্ধু টানেল শেষ করতে করতে আমরা শেষ করে ফেললাম। এখন আমরা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব এবং প্রাইম মিনিস্টার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ওইখানে আমাদের সুন্দর করে একটা ক্যাটাগরিতে স্টক করে দেওয়া হয়েছে। আমরা এখন শেষ করে বঙ্গবন্ধু টানেল শেষ করে আমরা পতেঙ্গা সি ব্রিজের জন্য রওনা দিলাম। অলরেডি আমরা কাছাকাছি চলে আসলাম। ওটা কিন্তু বঙ্গবন্ধু টানেল থেকে অতটা দূরে না, কাছাকাছি। তো চট্টগ্রামের রাস্তাগুলোর কথা না বললেই নয়, ওটা কিন্তু অনেক সুন্দর, অনেক পর্যটক এলাকা, তো অনেক সুন্দর জায়গা। তো এই পর্যন্ত আমাদের বঙ্গবন্ধু টানেলের ভিডিওটা। সো বিষয়টা হলো সবাই কিন্তু আমার ভিডিওটা অলরেডি শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবেন, যেন ভিডিওটা আরও সবার কাছে পৌঁছে যায়। যারা দেখতে পারে না ভিডিওটা তারা যেন দেখতে পারে, ওই সুযোগটা করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।